হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আবার আমরা আজ রয়েছি নতুন টপিক নিয়ে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ভয়েস চেঞ্জ, বা যাকে বাংলায় বলা হয় বাচ্য পরিবর্তন। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে এই ভয়েস জিনিসটা আসলে কি। ভয়েস ইজ দ্য কোয়ালিটি অফ এ ভার্ব that indicates whether the subject does the work or something has done to it। অর্থাৎ ভয়েস হলো কোনো একটি ভার্বের সেই বিশেষ কোয়ালিটি বা সেই বিশেষ গুণ যার দ্বারা বোঝায় যে বক্তা নিজে কাজটি সম্পন্ন করেছেন নাকি বক্তার দ্বারা কাজটি সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ এই কথা থেকে আমরা বুঝতে পারি যে ভয়েস দুই ধরনের হতে পারে কোনো একটি কাজ বক্তা নিজে করেছেন বা বক্তার দ্বারা সেই কাজটি করেছে। এই বিষয়টির উপর ভিত্তি করেই ভয়েসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ। এবার অ্যাক্টিভ ভয়েস বলতে সাধারণত বোঝায় কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট বা ডুয়ার অর্থাৎ কর্তা উনি অ্যাক্টিভ থাকবেন। যেমন এখানে একটি এক্সাম্পল আছে, অজিত হ্যাজ ব্রোকেন দ্য রেকর্ড। এখানে অজিত অর্থাৎ সাবজেক্ট নিজে এখানে কাজটি সম্পন্ন করেছেন, তাই এটি একটি অ্যাক্টিভ ভয়েস। এখানে অর্থাৎ এখানে সাবজেক্ট অ্যাক্টিভ। ঠিক সেরকমভাবেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কী হবে, সাবজেক্ট বা ডুয়ার অর্থাৎ কর্তা প্যাসিভ থাকবেন এবং সেই ক্ষেত্রে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে সেটি হলো বক্তা যে অবজেক্টের উপর নির্ভর করে কাজটি সম্পন্ন করেছেন। অর্থাৎ এরকম সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টটি অ্যাক্টিভ অর্থাৎ যে ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট অ্যাক্টিভ সেই ভয়েস হলো প্যাসিভ ভয়েস। যেরকম আগের এক্সাম্পলটিকে যদি আমরা এবার প্যাসিভে পরিণত করি তাহলে দ্য রেকর্ড হ্যাজ বিন ব্রোকেন বাই অজিত। অর্থাৎ আগের সেন্টেন্সে যে রেকর্ড অবজেক্টটি ছিল সেটি এখানে সাবজেক্টে পরিণত হয়ে গেছে এবং আগের সেন্টেন্সে যে সাবজেক্ট ছিল অজিত সে এখানে একটি অবজেক্টে পরিণত হয়ে গেছে। তাছাড়া অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে গেলে বিভিন্ন ভার্বের স্ট্রাকচারে পরিবর্তন হয়, সেগুলি আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখব। তো কীভাবে সে সকল ভার্ব বা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয় সেগুলি জানার আগে আমাদের এখানে ছোট্ট একটি বিষয় জানতে হবে, সেটা হলো বি ভার্ব। বি ভার্বের চারটি ফর্ম হয়ে থাকে। প্রেজেন্ট ফর্ম যেখানে হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম যেখানে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন এবং প্রেজেন্ট পার্টিসিপল বিং। আমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ প্রত্যেক প্রকার ভয়েস চেঞ্জের ক্ষেত্রেই আমাদের এই জিনিসটা কাজে লাগবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে সকল ভার্বের একটি অবজেক্টিভ রয়েছে একমাত্র তাদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ সম্ভব। আমি আবারও বলছি যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে একমাত্র ভয়েস চেঞ্জ সম্ভব, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করা সম্ভব হবে না। তো এবারে দেখবো আমরা বি ভার্বগুলি কী কাজে আসে। তো এখানে একটা এক্সাম্পল নিলাম, সুকান্ত রাইটস এ পোয়েম। এখানে সুকান্ত সে একটি সাবজেক্ট, এটি একটি ভার্ব অর্থাৎ এটি ফাইনাইট ভার্বের এক নম্বর ফর্ম এবং এটা হলো অবজেক্ট। এবার এটাকে যখন আমরা প্যাসিভে নেব তখন হয়ে যাবে এ পোয়েম, অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট হবে। তারপর এই মূল ভার্বটি অর্থাৎ ফাইনাইট ভার্বটি অনুসারে এখানে একটি বি ভার্ব আসবে। তো ফাইনাইট ভার্বে যেহেতু এক নম্বর ফর্ম রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাই এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, সেগুলি এম ইজ আর। তো তার মধ্যে যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই তার সঙ্গে হয়েছে ইজ। এবং তারপর কী হবে, মূল ভার্বটি অর্থাৎ ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, যেখানে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন। তারপর একটি বাই লাগাতে হবে এবং তারপর সাবজেক্টটিকে আবার এখানে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। তারপর আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো অনেক সেন্টেন্সই রয়েছে যা কোনো সরাসরি নাউন দ্বারা অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর নাম দ্বারা শুরু হয় না, সেগুলি তার পরিবর্তে বিভিন্ন প্রনাউন দ্বারা শুরু হয়। তো সেই প্রনাউনগুলিকে আমরা সাবজেক্ট থেকে অবজেক্টে নিলে কীরকম পরিবর্তন হবে বা অবজেক্ট থেকে সাবজেক্টে নিলে কীরকম পরিবর্তন হবে সেগুলি আমরা একটু দেখে নেব। সেখানে যেরকম রয়েছে আই, সেটাকে অবজেক্ট করলে হবে মি, বা মিকে অবজেক্ট থেকে সাবজেক্ট করলে হয়ে যাবে আই। উই হবে আজ, ইউই থেকে যাবে, হি হবে হিম, শি হবে হার, দে হবে দেম, এভাবে আরও চলতে থাকবে। তারপর আসা যাক অবজেক্টের বিষয়টি। সাধারণত একটি সেন্টেন্সে একটি অবজেক্ট থাকে, তবে বিভিন্ন ক্ষেত্রে দুটি অবজেক্টও থেকে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব। কোনোটি সেন্টেন্সে যে দু ধরনের
অবজেক্ট থাকতে পারে সেগুলো হলো ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টগুলি সাধারণত হলো বস্তুবাচক এবং ইনডাইরেক্ট অবজেক্টগুলি হলো সাধারণত ব্যক্তিবাচক। এবং 3 নম্বরে যে কথা সেটা হলো রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট হলো যে অবজেক্টটি দুই প্রকার বয়সের ক্ষেত্রেই কোনো প্রকার পরিবর্তন হয় না। তো চলো একটু উদাহরণ দিয়ে দেখে নিই। যেমন এখানে রয়েছে আই হ্যাভ নট গিভেন হিম দ্য লেটার। তো এখানে দুটি অবজেক্ট রয়েছে, হিম এবং দ্য লেটার। তো এখানে দুটি অবজেক্ট রয়েছে। তো এর মধ্যে হিম এটা হলো একটি ইনডাইরেক্ট অবজেক্ট এবং দ্য লেটার হলো একটি ডাইরেক্ট অবজেক্ট। তো এবার আমরা যখন এটিকে পেসিভে নেব তো তখন সাধারণত আমরা এটিকে ব্যবহার করবো, যেরকম দ্য লেটার। তারপর ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী হ্যাজ আসবে, নট, বিন, তারপর গিভেন। এবার দেখো হিম সিম্পলি এখানে চলে আসলো, দেখো হিমের কোনো পরিবর্তন হয়নি। তারপর সাবজেক্টকে অবজেক্ট বানাবো। তো এই হিম যেহেতু এখানেও পরিবর্তিত হয়নি এখানেও পরিবর্তিত হয়নি, তাই এই হিমকে আমরা বলবো রিটেইনড অবজেক্ট। এবারে আমরা যাব ভয়েস চেঞ্জের প্রকৃত রোলগুলিতে, অর্থাৎ অ্যাকর্ডিং টু টেন্স আমরা ভয়েস চেঞ্জ করব। তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রকার পরিবর্তন দেখে থাকবে ভয়েস চেঞ্জের, কিন্তু যদি আমরা টেন্স অনুযায়ী সেগুলি শিখে নিই তাহলে মাত্র 12টি নিয়ম জানলে আমরা টেন্স সম্পূর্ণ জেনে যাব। তার মধ্যে 2টি নিয়ম সেইটা কাজে আসে না, সুতরাং মোট 10টি জানতে হবে। পাশাপাশি আমি এখানে যে ইম্পর্টেন্ট কথাটি বলতে যাবো সেটি হলো আমরা যদি প্রেজেন্ট টেন্সের 4টি স্ট্রাকচার জেনে নিই তাহলে বাকিগুলি ধীরে ধীরে আমরা নিজেরাই শিখে ফেলতে পারব। তো চলো এবার আমরা টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ শুরু করি। তো টেন্স সম্পর্কে আমাদের সকলের ধারণা রয়েছে। টেন্স হলো 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্সের আবার প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা যেতে পারে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো 1 নম্বরে আসবে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুট স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তবে এখানে আরেকটি কথা রয়েছে, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ফাইনাইট ভার্বে 1 নম্বর ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। তো একটি উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক, যেরকম আই রাইট এ লেটার। এখানে সাবজেক্টটি ফার্স্ট পারসন, তাই তার সঙ্গে ফাইনাইট ভার্বে 1 নম্বর ফর্ম হয়েছে এবং তার সঙ্গে কোনো এস বা ইএস যুক্ত করতে নেই। কিন্তু দ্বিতীয় এক্সাম্পলটিতে দ্য হান্টার কিলস এ টাইগার, দেখো দ্য হান্টার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই তার সঙ্গে কিলস এটার সঙ্গে ফাইনাইট ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হয়েছে। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার কী হবে, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর একটি বি ভার্ব আসবে, বি ভার্বটি আসবে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এম ইজার। কারণ বি ভার্ব সবসময় অ্যাক্টিভের যে ফাইনাইট ভার্বটি থাকবে তার অ্যাকর্ডিংলি বসাতে হবে। যেহেতু আমাদের অ্যাক্টিভের স্ট্রাকচারে দেখানো আবার ফাইনাইট ভার্বের 1 নম্বর ফর্ম ছিল, তাই আমরা এখানে বি ভার্বেরও 1 নম্বর ফর্মটি ব্যবহার করব, প্লাস ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম। ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম আমরা এখানে ব্যবহার করব কারণ প্যাসিভ ভয়েসে সবসময় ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। প্লাস এবার আমরা কি করব, সাবজেক্টকে অবজেক্ট করে দেব। তো দেখি আগের যে উদাহরণটা ছিল আই রাইট এ লেটার, সেটাকে এবার আমরা প্যাসিভ করব এ লেটার। আগের অবজেক্টটিকে এবার আমরা এখানে সাবজেক্ট বানিয়ে দেব। তারপর একটি বি ভার্ব আসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার সঙ্গে বি ভার্ব হবে ইজ। তারপর আসবে ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টকে এবার আমরা অবজেক্ট বানিয়ে দেবো। এখানে বাই ব্যবহৃত হচ্ছে কারণ এবার সাবজেক্টের দ্বারা করা হয়েছে, কাজটি সাবজেক্ট সরাসরি নিজে করেনি। তারপর দ্বিতীয় এক্সাম্পলটিকে যদি এবার আমরা প্যাসিভে করি তাহলে হবে এ টাইগার, সেখানে এ টাইগার ছিল অবজেক্ট, এখানে হয়ে যাবে সাবজেক্ট। তারপর এ টাইগার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার সঙ্গে বি ভার্ব হবে ইজ, ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম বাই, তারপর হবে দ্য হান্টার, আগের সাবজেক্ট হয়ে যাবে এবার অবজেক্ট। তারপর 2 নম্বর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্বগুলি হবে এম, ইজ, আর। তারপর ফাইনাইট ভার্বের 4 নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সাধারণভাবে তোমরা বুঝতে পারবে যে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দিই, হি ইজ টেলিং এ স্টোরি।
তো এখানে হি হলো সাবজেক্ট, যা হলো একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই তার সঙ্গে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয়েছে ইজ। তারপর দেখো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইনযুক্ত ফর্ম প্লাস একটি অবজেক্ট। এবার এটিকে আমরা পেসিভ করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভের স্ট্রাকচার হবে অবজেক্টটিকে সাবজেক্ট করব, তারপর অক্সিলিয়ারি ভার্ব কপি পেস্ট, অর্থাৎ অ্যাক্টিভে যে অক্সিলিয়ারি ভার্বগুলি ছিল সেগুলিকেই আমরা এখানে আবার ব্যবহার করি, যেমন এম, ইজ, আর। তো এগুলি পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে, প্লাস একটা বি ভার্ব আনবো, যা হবে সেই ভার্বের ফাইনাইট ভার্ব অনুযায়ী। যেহেতু অ্যাক্টিভে ফাইনাইট ভার্বটি আইনযুক্ত ফর্ম ছিল, তাই এখানেও বি ভার্বে আইনযুক্ত ফর্ম অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হবে, প্লাস ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম, প্লাস সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দেব। তো এবার আমরা এক্সাম্পলটিকে চেঞ্জ করি পেসিভে। তো এখানে এ স্টোরি ছিল অবজেক্ট, এখানে এ স্টোরি হয়ে যাবে সাবজেক্ট, প্লাস একটি অক্সিলিয়ারি ভার্ব আসবে, যেহেতু এটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে ইজ ব্যবহৃত হবে। তারপর আসবে বি ভার্ব হলো বিইং। তারপর হয়ে যাবে মূল ভার্বের 3 নম্বর, মূল ভার্ব ছিল টেলিং, তার 3 নম্বর ফর্ম হয়ে যাবে টোল্ড, প্লাস বাই, প্লাস এখান থেকে হি ছিল সাবজেক্ট, তো এটার পরিবর্তিত হয়ে যাবে হিম। তারপর 3 নম্বর রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এবার অ্যাক্টিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, হ্যাজ। তো আমরা সকলে জানি একমাত্র হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ব্যবহৃত, আর হ্যাভ বাকি সকলের সঙ্গে ব্যবহৃত হয়। তারপর আসবে ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম, এবং তারপর যোগ করতে হবে অবজেক্ট। তো একটা এক্সাম্পল দিই, দ্য স্টুডেন্টস হ্যাভ। দ্য স্টুডেন্টস যেহেতু প্লোরাল, তাই তার সঙ্গে ব্যবহৃত হ্যাভ ওবেইড দ্য অর্ডার। তো এখানে দ্য স্টুডেন্টস হলো সাবজেক্ট, এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস দ্য অবজেক্ট। এবার এটা আমরা পেসিভের স্ট্রাকচার দেখি কী হয়। পেসিভে অবজেক্টটিকে সাবজেক্ট করব, তারপর একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব আগের সেন্টেন্সগুলি এখানে কপি পেস্ট হবে, হ্যাভ অথবা হ্যাজ যে কোনোটি ব্যবহৃত হতে পারে, প্লাস একটি বি ভার্ব। বি ভার্বের এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হবে, কারণ আগের টেন্সে ফাইনাইট ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্ম ছিল, তাই এখানেও আমরা বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করবো, যেটি হলো বিন। এবং তারপর হবে ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস সাবজেক্টকে অবজেক্ট বানাবো। তো আগের সেন্টেন্সে অবজেক্ট ছিল দ্য অর্ডার, এখানে আমরা দ্য অর্ডারকে সাবজেক্ট বানাবো। তারপর তার সঙ্গে একটি হ্যাভেজ আসবে, তো হ্যাভেজ হিসেবে এখান থেকে আসবে হ্যাজ। তো এখানে দেখো কেন হ্যাজ হয়েছে, কারণ এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ হয়েছে, কিন্তু আগের সেন্টেন্সে হ্যাভ ছিল। তো হ্যাভেজের ইন্টারচেঞ্জ, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে পরিবর্তন হতে পারে। তারপর একটি বি ভার্ব আসবে বিন, তারপর ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ওবেইড। এক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হলো প্যাসিভ এবং অ্যাক্টিভ দুটো ক্ষেত্রেই ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্মই ব্যবহৃত হচ্ছে। তারপর এখানে ব্যবহৃত হবে বাই, তারপর হবে দ্য স্টুডেন্টস। তো এখানে সাবজেক্টটি আবার আমরা অবজেক্ট বানিয়ে দেব। এখানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটি নির্দিষ্ট টাইমের উল্লেখ থাকে। তারপর আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, হ্যাজ প্লাস বিন, প্লাস ফাইনাইট ভার্বের 4 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তো এক্সাম্পল দিই, সঙ্গীতা হ্যাজ বিন সিঙ্গিং এ সং। এখানে সঙ্গীতা হলো একটি সাবজেক্ট, হ্যাজ বিন হলো অক্সিলিয়ারি ভার্ব, সিঙ্গিং ফাইনাইট ভার্বের 4 নম্বর ফর্ম প্লাস এ সং হলো অবজেক্ট। এবারে আমরা পেসিভে নিলে কী হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করব এবং কপি পেস্ট হবে অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যেরকম ছিল হ্যাভ, হ্যাজ প্লাস বিন, সেটাকে এখানে আমরা ব্যবহার করব, প্লাস একটি বি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য ফাইনাইট ভার্বস ফর্ম। অর্থাৎ ফাইনাইট ভার্বের ফর্ম অনুযায়ী এখানে একটি বি ভার্ব ব্যবহৃত। ফাইনাইট ভার্বের ফর্ম ছিল 4 নম্বর ফর্ম, তাই এখানে আমরা বি ভার্বের 4 নম্বর ফর্ম ব্যবহার করবো, যেটা হলো বিইং, প্লাস ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস সাবজেক্টকে অবজেক্ট বানাবো। তো আমরা আগের এক্সাম্পলটিকে এবার চেঞ্জ করে দেখা যাক। A song has been being sung by সঙ্গীত। তো সেখানে a song ছিল একটি অবজেক্ট, সেটাকে আমরা এখানে সাবজেক্ট বানাবো, হ্যাজ বিন, তারপর আসবে বিইং বি ভার্ব, সঙ্গে ব্যবহৃত হবে ফাইনাইট ভার্বের 3 নম্বর ফর্ম, সেখানে ছিল সিঙ্গিং, এখানে হবে সাং প্লাস বাই,
প্লাস এবার সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাবো। তো আজকে ভিডিওতে ভয়েস চেঞ্জ সম্পর্কে এতটুকুই। পরবর্তী পার্টে আমরা অন্য টেন্সগুলির ভয়েস চেঞ্জ শিখব। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওটিও তোমরা দেখবে, সেটাই আশা রইল। টপিকটি সম্পর্কে আরও বেশি জানতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে আরেকটি কথা রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করো, তাহলে এই টপিক সম্পর্কে আরও কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওতে এতটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।